ইউটিউব সবার কপাল খুলে দিল ভাই রে ভাই। ইউটিউবে মারাত্মক চমৎকার একটা আপডেট চলে আসছে এবং এই আপডেটটা নিয়ে ইতোমধ্যে দেখতে পারছি ইউটিউবে হইচই লেগে পড়েছে। মানে ভাই আপনার ভিডিওতে যদি কম ভিউ থাকে এবার আপনার ভিউও বাড়বে, পাশাপাশি ইনকামটাও বাড়বে। যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছেন ইনকামটা খুবই কম হচ্ছে, হতাশাগ্রস্ত আছেন, চিন্তা নাই ভাই, আজকের এই ভিডিও দেখলে আপনার মনটা খুশি হয়ে যাবে। একদম চমৎকার একটা আপডেট। দেখুন অনেকেই মিস্টার বিস্টের সাথে আপডেটটা তুলনা করে দেখাইছে, আমি আপনাদেরকে একদম স্পেশালভাবে প্রমাণ সহকারে দেখাবো, কারণ এইটা নিয়ে অনেকেই মিস ইনফরমেশন ছড়াচ্ছে। সো আমি এই জন্যই মূলত এই ভিডিওটা বানাচ্ছি। আপডেটটা বেশ কিছুদিন আগে আসছে, সো এরপরেও কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটা বানাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে দেখুন মিস্টার বিস্টের ভিডিও আমরা প্লে করার সময় কিন্তু দেখতে পাই যে এখানে লেখা আছে ডাব বলে একটা অপশন। কিন্তু এই ডাব অপশনে যদি আপনারা ক্লিক করেন কিছুই কিন্তু আসবে না। কিন্তু এই ডাবের আসলে কাজটা কি দেখুন। এই ভিডিওটা চাইলে আমরা বিভিন্ন ভাষায় দেখতে পারবো। তো বিভিন্ন ভাষায় দেখার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে সেটিং অপশন দেখতে পারবেন, এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে অডিও ট্র্যাক বলে একটা অপশন। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ভাষা রয়েছে। এই ভাষাগুলোতে মূলত অডিও ট্র্যাকটা আপলোড করা হয়েছে, যার কারণে আমরা বিভিন্ন ভাষায় কিন্তু ভিডিও দেখতে পারবো। এখানে একটা চমৎকার ব্যাপার হচ্ছে কি, ধরেন আমি মিস্টার বিস্টের যদি এখানে বাংলা ভাষার এই ভিডিওটা একটু প্লে করে দেই, আপনারা শুনতেই পাচ্ছেন এইখানে কিন্তু মিস্টার বিস্টের অরিজিনাল ভয়েস এবং তার ভয়েসটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এবার যদি আমরা এখান থেকে অডিও ট্র্যাকে ক্লিক করে যদি এখান থেকে আমরা চাইনিজে ক্লিক করি, চাইনিজে ক্লিক করে দেওয়ার পর আবার যদি এটা আমরা প্লে করি, চাইনিজেও কিন্তু আপনারা মিস্টার বিস্টের অরিজিনাল ভয়েসটা কিন্তু শুনতে পাচ্ছেন। ইংলিশ ভয়েসটা সিলেক্ট করি, তাহলে এখান থেকে প্লে করলে ইংলিশ ভয়েসটাই শুনতে পারছেন। এট লাস্ট আমি আপনাদেরকে আরেকটা ভয়েস প্লে করে শোনাচ্ছি, সেটা হলো হিন্দি শোনাবো, তাহলে বুঝতে পারবেন। হিন্দি সিলেক্ট করে দিলাম, এবার ভিডিওটা একটু প্লে করি। এখানে অ্যাকচুয়ালি যতগুলো ভাষা আছে মিস্টার বিস্টে অডিও ট্র্যাক ফাইলে, এখানে প্রত্যেকটা ভাষার ভিডিও আপনারা যদি প্লে করেন তাহলে দেখতে পারবেন একদম মিস্টার বিস্টের অরিজিনাল কিন্তু মুখের যে ভাষাটা, অর্থাৎ তার যে কণ্ঠ, ওই কণ্ঠ দিয়েই কিন্তু এই ভাষাগুলো ডাব চলে আসছে। একটু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই, এই ভিডিওটা কিন্তু হচ্ছে অরিজিনাল। দেখুন মিস্টার বিস্টের এই ভিডিওটা কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক আছে, কারণ মিস্টার বিস্টের চ্যানেলের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আর বাদ বাকি যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডাব ভাষা। এই ভাষাগুলো অডিও সাধারণত রেকর্ড করা হয়েছে, ভিডিওর সাথে মিলিয়ে সম্পূর্ণভাবে প্রসেসিং করার পর এই ফাইলটা, ট্র্যাক ফাইলটা কিন্তু আপলোড করা হয়েছে। কিন্তু এখন ইউটিউবে নতুন একটা আপডেট চলে আসছে কি, এই যে ডাবের একটা ব্যাপার স্যাপার। এখন আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন কিছুদিন আগে আপনাদের কাছে একটা মেইল করেছে ইউটিউবের তরফ থেকে। আপনারা যদি এই মেইলটি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে পরিষ্কার করে বলা আছে কি, অটো ডাবিং উইল সোন বি এনেবল অন ইউর চ্যানেল, অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেলে অটো ডাবিং এর ফিচারটা অন হয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে অনেকেই তো হতাশায় আছেন, চিন্তায় আছেন, আসলে ডাবিং এর মানেটা কি অনেকেই তো আসলে বুঝেন নাই। ডাবিং মানে হচ্ছে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হবে আমাদের ভিডিওর ভাষাগুলো। কিন্তু এখানে কথা আছে, মিস্টার বিস্টের সাথে অনেকে আপনাদেরকে তুলনা করে বোঝাচ্ছে, এই জিনিসটা আমি আপনাদের কাছে একদম পরিষ্কার ক্লিয়ার করে বোঝাতে চাই। এখন এই যে ডাবিং এর যে ব্যাপার স্যাপার আছে না, এখানে তারা বলে দিয়েছে সেটিং এ গিয়ে জাস্ট আপনার এটা অন করতে হবে, এতটুকু জাস্ট এটা আপনাকে বলে দিয়েছে। তো এখন এটা আসলে আপনারা কোথায় পাবেন? এটা আপনারা চালু করার জন্য প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আপনাদের ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর বেটা স্টুডিওতে। সো এরপর একটু জুম করে নিব, তারপর নিচে দেখতে পারবেন সেটিং বলে একটা অপশন রয়েছে, আপনারা সেটিং এর উপর একটা ক্লিক করবেন, আপলোড ডিফল্টের উপর একটা ক্লিক করে দিবেন। সো এবার এখান থেকে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন অটোমেটিক ডাবিং বলে একটা অপশন রয়েছে। সো এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন প্রথমটা রয়েছে অ্যালাউ অটোমেটিক ডাবিং, এটা আপনারা টিকমার্ক করে নেবেন। সো এরপরে দেখুন এখানে লেখা রয়েছে ম্যানুয়াল রিভিউ ডাবস বিফোর পাবলিশিং, অর্থাৎ ভিডিও প্রকাশ হওয়ার পূর্বেই, পাবলিক হওয়ার পূর্বেই আপনার ডাবটা আপনি রিভিউ করতে পারবেন, দেখতে পারবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা অপশন, একটা হচ্ছে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবল রয়েছে ডাবের ক্ষেত্রে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু চলে আসবে। আর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ যে ভাষাগুলো বর্তমানে এক্সপেরিমেন্টাল হিসেবে রয়েছে এই ভাষাগুলো কিন্তু চলে আসবে। সো এখান থেকে আমরা সবাই এই যে 1 নাম্বার যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে, 1 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে সেভ বাটন পেয়ে যাবেন, এই যে সেভ বাটন, এখান থেকে সেভ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কাজটা কিন্তু হয়ে গেল। এখন এই যে আমরা যে ডাবের ফিচারটা চেয়েছিলাম এই ফিচারটা কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছে। এখন যদি আমরা এই চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে যদি আমরা এইখানে একটু তাকাবেন
পারবেন এই যে কপিরাইটের উপরে দেখতে পারবেন যে ডাব বলে একটা অপশন কিন্তু চলে আসছে, এটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটার নাম কি ল্যাঙ্গুয়েজ, এই যে ক্লিক করলাম এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওতে কোন কোন ল্যাঙ্গুয়েজ গেছে, কোন কোন ভিডিওতে গেছে, এখানে কিন্তু সেই ভিডিওগুলো চলে আসবে এবং কোনো ভিডিওতে যদি না যেয়ে থাকে কি সমস্যা সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি এই জিনিসটা না আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এখন আপনাদেরকে মিস্টার বিস্টের এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। মিস্টার বিস্টের ভিডিও প্লে করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডাব লেখা। কি লেখা আছে? ডাব লেখা। তার মানে কি মিস্টার বিস্টের ভিডিওতে যতগুলো অডিও দেখতে পাচ্ছেন এই অডিওগুলো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আলাদাভাবে রেকর্ড করার পরে কিন্তু এই ফাইলগুলো আপলোড করা হয়েছে। দেখুন এখানে রেকর্ড কিন্তু দুই টাইপের হয়। বর্তমানে এআইএস যুগ, বিভিন্ন অ্যাপ দিয়ে কিন্তু আপনি রিয়েলিস্টিক নিজের কণ্ঠ একদম ঠিক রেখে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ বা ডাব করতে পারবেন, মানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন। এই কাজটা কিন্তু করতে পারবেন। আর একটা হচ্ছে ম্যানুয়ালি, আপনারা চাইলে ম্যানুয়ালি ভয়েস দিতে পারবেন। যদি আপনি অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন সো আপনি কিন্তু তাহলে দিতে পারবেন। এখন কথা হচ্ছে মিস্টার বিস্ট বিভিন্ন অ্যাপের সাহায্যে এটা করতে পারে বা নিজেরাও করতে পারে। আমার মনে হচ্ছে ওরা রিয়েলিস্টিক কোনো অ্যাপ দিয়ে জেনারেট করেছে, ঠিক আছে। তারপর সেই অডিও ফাইলটা এখানে জাস্ট আপলোড করে দিয়েছে। এবার দেখেন আমরা যারা এই যে ডাবিং নিয়ে লাফালাফি করতেছি আমরা আসলে কি পাবো। দেখুন আমরা কি পাবো সেটা এখন আপনাদেরকে প্রমাণটা দেখাবো। মিস্টার বিস্ট কিন্তু অরিজিনাল ডাব পাচ্ছে, কারণ সে অরিজিনাল ডাব ফাইলটা আপলোড করতেছে। কিন্তু আমরা তো অরিজিনাল ডাব ফাইল তো আপলোড করব না, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর একটা নিউজ ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা প্লে হচ্ছে। এখানে তাকালে দেখতে পারবেন মিস্টার বিস্টের লেখা থাকে ডাব আর আমাদের লেখা থাকবে হচ্ছে অটো ডাব। বুঝতে পারছেন ব্যাপারটা? অটো ডাব মানে ইউটিউব এটাকে অটোমেটিক ডাব করে দিচ্ছে। আর মিস্টার বিস্টের যে ডাবটা না ওই ডাবটা কিন্তু ম্যানুয়ালি ভাবে ডাব ফাইলটা আপলোড করা যায়, কারণ ডাব লেখা আছে। আর আমাদেরটা হচ্ছে অটো ডাবড হবে, ঠিক আছে। এই অটো ডাবের মধ্যে কিন্তু অনেক তথ্য বা অনেক কথা, ঠিক আছে, মিস কিন্তু হতে পারে। একদম অ্যাকুরেট যে হবে তা কিন্তু না, মিস কিন্তু হতে পারে। এবং মিস্টার বিস্টের ভিডিওতে যে একদম রিয়েলিস্টিক কণ্ঠ দেখতে পাচ্ছেন একটা মানুষের, মানে তারই কণ্ঠ দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেই কণ্ঠ হবে না। আমাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এআই এর ভয়েস কিন্তু থাকবে, মানে অটোমেটিক্যালি কিন্তু এআই এর ভয়েস থাকবে। যেমন আমরা গুগল জেমিনির সাথে কথা বললে যেরকম কণ্ঠ পাই সো ওই টাইপের কিন্তু কণ্ঠ আমরা পাবো, ঠিক আছে। এই যে নিউজ ভিডিও দেখতে পাচ্ছেন এখানে অটো ডাব কিন্তু লেখা আছে, তো আমাদের ভিডিওতেও থাকবে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে কি এই অটো ডাবটা আসার কারণে আমাদের একটা বড় ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতিটা আসলে কি দেখুন, এই অটো ডাবটা চালু করার কারণে আমাদের ভিডিওর না টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে টাইটেল আমরা যদি বাংলা দেই ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে কিন্তু তা ইংরেজিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তো এখন আমরা যারা বাংলা টাইটেলের সাথে পরিচিত আমরা কিন্তু প্রথম এই ব্যাপারটা নিয়ে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি, মানে সবাই কিন্তু খেয়ে যাব, সবার চ্যানেলে কিন্তু এই প্রবলেমটা হবে। সো আমার কাছে মনে হয়েছে এটা একটু প্যারাদায়ক। মানে এই ক্ষেত্রে যারা বাংলায় ভিডিও দেখবে তাদের ক্ষেত্রে বাংলা টাইটেলটা রেখে দেওয়া উচিত, এবং যারা ইংরেজিতে ভিডিও দেখে বা যারা ইংলিশ টাইটেল লিখে সার্চ করে ভিডিও দেখে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইংলিশ টাইটেলটা রাখাই উচিত। সো এখানে টাইটেলের 2-3টা পার্ট রাখা উচিত ছিল, মানে যে কয়টা ভাষা থাকবে ওই কয়টা ভাষাতে টাইটেলগুলো রূপান্তরিত হবে। সো এই জিনিসটা দিলে আমি অনেকটা খুশি হতাম। আমি জানি না ইউটিউব কেন এটা করছে, আমি মনে করি ইন ফিউচারে এটা ঠিক করে দিবে। অনেকেই তো এইটা নিয়ে ভিডিও বানাইছে, কেউ কিন্তু এই কথা বলে নাই, কিন্তু আমি বলেছি কারণ আমার নজরে পড়েছে, আমি দেখেছি ভালো করে ব্যাপারটা, তাই বললাম। এখন অটো ডাবের মধ্যে আমরা কি কি ভাষা পাচ্ছি চলুন আপনাদেরকে এক নজরে দেখাই। এই সেটিংয়ে ক্লিক করে দিলাম, এখান থেকে দেখুন অডিও ট্র্যাক, একটু তাকালে দেখতে পারবেন এইখানে কিন্তু অরিজিনাল অডিও ট্র্যাকটা হচ্ছে কি বাংলা অরিজিনাল, ঠিক আছে। আর এই যে অটো ডাব হয়েছে কোনটা? ইংলিশ, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এই যে ডাব ফাইলগুলো অ্যাকচুয়ালি যে ডাব যে হবে কোন কোন ভাষায় ভিডিও বানাইলে অ্যাকচুয়ালি অটো ডাবে যাবে এইটা আপনারা একটু দেখে যান। তো এটা দেখার জন্য আমরা কি কাজ করব, দেখুন এই যে ভিডিও টাইটেলে যদি আপনারা ক্লিক করে দেন, ক্লিক করে দিলে কিন্তু এই যে নিচে দেখতে পারবেন যে ডাব বলে একটা সেকশন কিন্তু যুক্ত হয়েছে। তো আমরা এখান থেকে লার্ন মোডে ক্লিক করে দিলাম। এবার মনোযোগ দিয়ে আপনারা একটু দেখুন, নিচে আসার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো না ভাষা আছে। এই পাশে যতগুলো ভাষা আপনারা দেখতে পারছেন, আমরা যদি এই ভাষাগুলো থেকে যদি ভিডিও বানাই, ঠিক আছে, ভিডিও যদি বানাই তাহলে সেই ভিডিওটা কিন্তু ইংরেজিতে ডাব হবে। আর যদি আমরা এই যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন এই ভাষাগুলো আমরা পাবো যদি ইংরেজিতে ভিডিও বানাই। ধরেন আমরা যদি ইংরেজিতে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই তাহলে আমরা এই যে ডাচ, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি এই ভাষাগুলো কিন্তু আমরা পাবো। আর যদি আমরা এই ভাষাগুলোতে ভিডিও বানাই, ইংলিশ ছাড়া যদি এই ভাষাগুলোতে ভিডিও বানাই তাহলে কিন্তু সেইটা ইংলিশে ডাব হবে।
সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। কিন্তু এর মধ্যে না কোথাও বাংলা নাই ভাই, মানে বাংলা ভাষাটা কিন্তু দেওয়া নাই, তারপরেও কিন্তু বাংলা ভাষাটা বর্তমানে ডাব হচ্ছে। তো বাংলা এখানে দেওয়া নাই, ইমিডিয়েটলি যে কোনো সময় কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এই যে আমি আপনাদেরকে বলি এটা দেওয়ার পর লাভ হয়েছে কি, ক্ষতি একটাই যে টাইটেলটা তারা যে চেঞ্জ করে ফেলতেছে, বাংলায় টাইটেল দেওয়া হচ্ছে এইটাকে তারা চেঞ্জ করে ফেলতেছে। আচ্ছা চেঞ্জ করুক, তাতে সমস্যা নাই, ইন ফিউচারে হয়তো এটা ঠিক করে দিবে। আমার কথা হচ্ছে যে কয়টা ভাষাতে তারা ডাব করবে ওই কয়টা ভাষাতেই ডাব হিসেবে যেন টাইটেলের ল্যাঙ্গুয়েজটা থাকে, ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজটা যেন থাকে, এইটাকে যেন চেঞ্জ না করা হয়। কারণ এটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে আমাদের লস হবে ভাই। কারণ আমরা যে প্রপার কিওয়ার্ডটা বাংলা লিখে সার্চ করি এই টাইপের টপিক কিন্তু আমাদের কাছে একদম যে অ্যাকুরেট আসবে তা কিন্তু না। সো আমরা এই জন্য চাই এটা ঠিক করতে। অটো ডাব যে হচ্ছে এই অটো ডাবে কিন্তু অনেক ইনফরমেশন মিস আসতেছে, মানে আপনার ভিডিও থেকে ডাইরেক্ট আগে ট্রান্সলেট যেটা হইতো ওইটা এখন ডাব হচ্ছে। তো আমার কাছে মোটেও এটা একদম পারফেক্ট মনে হয় নাই, এইটা তাদের আর একটু ইন ফিউচারে আপডেট করতে হবে, তাইলে আশা করি এটা একদম পারফেক্ট হবে। এখন ইনকামের ব্যাপার স্যাপারটা হচ্ছে কি দেখেন, যখন আমাদের ভিডিওগুলো অনেক কয়টা ভাষায় চলবে, ঠিক আছে, যেমন প্রত্যেকটা দেশভেদে কিন্তু বিজ্ঞাপন আসে, আর এই বিজ্ঞাপনের কারণে কিন্তু একটা আমরা আরপিএম সিপিএম কিন্তু পাই। সো এটাই কিন্তু বেড়ে যাবে যখন আমাদের এই ভিডিওগুলো না ইন্ডিয়া থেকে মানুষ প্লে করে হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখবে, সো তখনই কিন্তু ইনকাম হবে। তো আপাতত বাংলা ভাষার ভিডিওগুলো ইংলিশে ডাবিং হচ্ছে, বা আরও বেশ কয়েকটা ভাষা আপনাদেরকে দেখাইছি, ওই ভাষাগুলোতে ভিডিও বানাইলে ইংলিশে কিন্তু এটা ডাব হবে। তার মানে যদি ইউএস এর কোনো মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু সেই ভিডিওতে আরপিএমটা বেশি আসবে, এই জন্য ভিউ কিন্তু কম হলেও আমরা কিন্তু মোটামুটি একটা টাকা পয়সা পাবো। এখন আমার ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরাই তো বাহিরের দেশের নিউজ তেমন একটা দেখি না, বা বাহিরের দেশের ভিডিও তেমন একটা দেখি না, বিশেষ করে যদি আমাদের প্রয়োজন হয়। এখন তারপরেও আমরা কন্টেন্ট সবাই তো বিভিন্নভাবে যার যার মতো করে সৌন্দর্য ফুটিয়ে তুলি। সো এর পারপাসে যদি বাহিরের দেশের মানুষ যদি আমাদের কন্টেন্টগুলো দেখে তাহলে অবশ্যই আমরা এখান থেকে ইনকামটা বেশি পাবো, ভিউ কম হলেও কিন্তু ইনকামটা বেশি পাবো। আবার দেখুন ওই অডিয়েন্সগুলোর জন্য কিন্তু আমাদের ভিডিওতে বেশি বেশি ভিউ কিন্তু চলে আসবে। তো ইউটিউবের এই চমৎকার আপডেটটা আমার কাছে খারাপ লাগে নাই ভাই, ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ছোট ছোট কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমার কাছে একদমই অপছন্দনীয়, আমি আশা রাখবো ইন ফিউচারে যেন এটা আপডেটের মাধ্যমে ফিক্স করে ফেলে, এবং সেখানে শুধুমাত্র যে ইংলিশ ভাষাটা বর্তমানে ডাব করে দিছে আমরা এটা চাই না, সমস্ত ভাষাই যেন এইখানে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও অনেক কষ্ট করে বানিয়েছি, অনেকবার কেসেছি, তারপরেও ভিডিও বানিয়েছি, সেই ক্লিপগুলো হয়তো কেটে কেটে গেছে, আপনাদেরকে দেখাতে পারি নাই। সবাই একটু দোয়া করবেন, একটু অসুস্থ আছি, সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।